আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। দীর্ঘ ৮ বছর বিরতির পরে সাফ চ্যাম্পিয়নশিপ ফিরছে ঢাকাতে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আটছে আগামী ৪ নভেম্বর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর বসবে। চেনা স্টেডিয়াম, পরিচিত কন্ডিশন, লাল সবুজ জার্সিধারী বাংলাদেশ পারবে কি এবারের ট্রফি ঘোচাতে? পারবে কি ২০০৩ সালের সেই সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের আনন্দকে পুনরাবৃত্তি করতে? কারণ স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেল থাকবে। দেশীয় দর্শকদের সমর্থন কিন্তু বাংলাদেশ ফুটবল টিম পাবে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সেই সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরকে সামনে রেখে আজ ভুটানের থিম্পুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ড্র। আর বাংলাদেশের সঙ্গী হয়েছে কোন দল? বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল, ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা, সাফে বাংলাদেশের গ্রুপটা কেমন হলো, সহজ না কঠিন, সে সম্পর্কে আলোচনা করব। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে হয়েছে শ্রীলঙ্কা এবং ভুটান। অপরদিকে গ্রুপ বি এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ার সঙ্গে হয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ইন্ডিয়া সাফে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, ৯ বার তারা এই টাইটেলটা পেয়েছে। মালদ্বীপ ২ বার, বাংলাদেশ একবার। বাংলাদেশ ২০০৩ সালে মালদ্বীপকে ঢাকার মাটিতে ৩-২ গোলে পরাজিত করে সাফে চ্যাম্পিয়ন হয়। শ্রীলঙ্কা একবার, আফগানিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৩ সাল থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রাটা শুরু হয়। তবে বিভিন্ন নামেই কিন্তু এই সাফ চ্যাম্পিয়নশিপের নামকরণটা করা হয়। ১৯৯৩ সালে সার্ক গোল্ড কাপ, ১৯৯৫ সালে সাফ গোল্ড কাপ, পরবর্তীতে সাফ চ্যাম্পিয়নশিপ নামেই কিন্তু খেলাটা চলছে। তবে আজকের আরেকটা নিউজ রয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী সালাউদ্দিন আবারও সাফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল আসর বাংলাদেশে বসবে। বাংলাদেশ কিন্তু অত্যন্ত আশাবাদী, কারণ কিছু বিদেশি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশের বিভিন্ন প্রিমিয়ার লিগে খেলা করে থাকেন। যে নামটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ফুলহামের ফারহান আলী ওয়াহিদ, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, জায়ান, কিউবা মিছিলের মতো খেলোয়াড় যদি দলে অন্তর্ভুক্ত হয়, তাহলে বাংলাদেশের ডিফেন্সিভ ওফেন্সিভ মিডফিল্ড শক্তিশালী হবে। আশা করি আমরা ইন্ডিয়ার সাথে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। গ্রুপ এ থেকে দুটি দল ও গ্রুপ বি থেকে দুটি দল সেমিফাইনালে খেলবে। গ্রুপ এর চ্যাম্পিয়ন দল খেলবে বি এর রানার্স আপ দলের সাথে। গ্রুপ এর রানার্স আপ দল খেলবে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দলের সাথে। তারপর দুই সেমিফাইনাল শেষে দুটি দল খেলবে ফাইনালে সেই মহারণ লড়াই। আশা করি বাংলাদেশ এবারে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে এবং ফাইনালটা হয়তো হতে পারে ইন্ডিয়ার সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার মূল্যবান মন্তব্য, মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সাফে বাংলাদেশের গ্রুপটা কেমন হলো, সহজ না কঠিন, বাংলাদেশ পারবে নাকি পারবে না? আপনার মূল্যবান মতামতের আশায় থাকলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ, সি ইউ এগেন।